আর.জি. কর মামলায় ইতিমধ্যেই রায় দিয়েছে শিয়ালদা আদালত। আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে দোষী সঞ্জয় রায়কে। কিন্তু তারপরেও গোটা ঘটনাকে কেন্দ্র করে এখনো জারি চর্চা। কেন সঞ্জয় রায়ের চূড়ান্ত সাজা হলো না, বা এই ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত রয়েছে কিনা, সেই সমস্ত প্রশ্ন এখনো জিয়ে রয়েছে। এদিকে অভয়ার বাবা মা কয়েকজনের নাম করে সরাসরি প্রমাণ লোপাটে জড়িত থাকার অভিযোগ করেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন অভয়ার বাবা। আর তার প্রেক্ষিতেই এবার প্রতিক্রিয়া দিতে দেখা গেল কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। তার পাল্টা জবাব, পাগলে কি না বলে ছাগলে কি না খায়। ওরা কি সেখানে উপস্থিত ছিলেন? একই সঙ্গে ফিরহাদকে এও বলতে শোনা যায়, সিবিআই যে তথ্য প্রমাণ দিয়েছে তা যথেষ্ট নয়। কলকাতা পুলিশ এর তদন্ত করলে নিশ্চিতভাবে চূড়ান্ত সাজা হতো। শুনে নেওয়া যাক ঠিক কি বলেছেন ফিরহাদ হাকিম। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ওরা কি ওইখানে স্পটে ছিল? আর আপনি যে আপনারা যেভাবে বলবেন বা প্রেস যেভাবে মিডিয়া ট্রায়াল করবে, তাতে তো হয় না। তার চার্জশিটে সেটা থাকতে হবে, তার কেস ডায়েরিতে সেটা থাকতে হবে। আপনি বললেন আমার মনে হলো, আর আমি আরেকজনকে নিয়ে গিয়ে জেল দিয়ে দিলাম বা দিলাম, তা হয় না। তথ্য প্রমাণের ওপরে বিচারক বিচার করেন, এবং আমরা চাই যে সিবিআই যে তথ্য প্রমাণ দিয়ে সেটা যথেষ্ট নয়। যদি কলকাতা পুলিশ এর তদন্ত করতো, নিশ্চিতভাবে হতো। উনি কী করেন আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমিও চেয়েছিলাম আমরা যে এটা একটা বিরলতম অপরাধ এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট, এটা আমরা সবাই চেয়েছিলাম, যাতে আমার কোনো মেয়েকে এইরকম খারাপ চোখে আর কেউ দেখতে সাহস না পায়। এটা আমরা সবাই চেয়েছিলাম। ওনার প্রতি আমাদের 100% সহানুভূতি আছে, কিন্তু এখতিয়ার বহির্ভূত কথা এটা ঠিক না। এদিকে ফিরহাদ হাকিমের বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা মুখ খুলেছেন অভয়ার বাবা। মন্ত্রীর উদ্দেশ্যে অভয়ার বাবার বার্তা, আগে রায়ের কপি ভালো করে পড়ুন, তারপর আমার বিরুদ্ধে কিছু বলার থাকলে বলুন। একই সঙ্গে ফের একবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন অভয়ার বাবা। আপনাদের শোনাই ঠিক কি বলেছেন তিনি। রায়ের যে রায়, শিয়ালদা কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ের কপিগুলো ওনারা ভালো করে পড়বেন, এবং তারপরে আমার বিরুদ্ধে কোনো মন্তব্য করার প্রয়োজন পড়লে অবশ্যই করবেন। আমি যদি কিছু ভুল বলে থাকি, শিয়ালদা কোর্টের উপরে পূর্ণ আস্থা আমাদের ছিল, এবং বিচারপতি সেই আস্থার উপর ভরসা করে বিচারপতি যে রায় দিয়েছেন সেই আস্থার পূর্ণ মর্যাদা দিয়েছে বলে আমি মনে করি। এবং সেখানে প্রতিটা পৃষ্ঠায় সিবিআই, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো বলেছেন, সেগুলো প্রশাসন ভালো করে দেখে যারা আমার বিরুদ্ধে মন্তব্য করছেন, অবশ্যই আশা করব তারা এই সমস্তগুলো ভালো করে জেনে তারপরে আমার বিরুদ্ধে মন্তব্য করবে। বললাম তো, এখতিয়ারটা যে কী জিনিস, প্রজাতন্ত্র দিবসে ওনার কাছে আমি শিখবো না। একটু প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা এবং শিক্ষা আছে আমার, এই কথাটা ওনার থেকে শিখবো না আমি। এবং উনি আমার বিরুদ্ধে যখন মন্তব্য করবেন, আশা করি শিয়ালদা, আমি যে কথাটা বলছি বারবার করে, শিয়ালদা কোর্ট যে রায় দিয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে এবং যে রায়ের কপিগুলো দিয়েছে 172 পাতা, সেটা উনি একটু ভালো করে দেখে নিয়ে তারপরে আমার বিরুদ্ধে যে কোনো মন্তব্য করবেন, তাহলে আমারও ভালো লাগবে। এবং আমি যদি কোনো ভুল বলে থাকি বলবেন, আমি অবশ্যই স্বীকার করে নেব। এবং কালকে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি, ওই রায়ের কপির ওপর বেস করে কোনো ভুল করিনি আমি। এখনও বলছি, ওই যে রায় মুখ্যমন্ত্রী পড়ে তার ওই পদে থাকার অধিকার নেই। রায়ের যে কপিটা ভালো করে যদি মুখ্যমন্ত্রী পড়ে, আমি যদি আমার সেই ক্ষমতা নেই, যদি সৎ কোনো লোক মুখ্যমন্ত্রী হতো তাহলে সে পদত্যাগ করত। তার পুলিশের, তার প্রশাসনের বিরুদ্ধে যেভাবে জজ আঙুল তুলেছেন, তাতে তার পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, রায়ের কপি পড়ে অন্তত সেটাই করা উচিত। একই সঙ্গে এই রায়ের কপি ধরে উল্লেখ করে বিচারকের বিভিন্ন পর্যবেক্ষণকে কেন্দ্র করে অভয়ার বাবা বলছেন যে আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে বলুন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। উল্লেখ্য, কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে মৃত চিকিৎসকের পরিবার। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়েছেন অভয়ার বাবা মা। অভয়ার বাবা পরিষ্কার ভাষায় বলেছেন, মেয়ে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল, সঙ্গে সরকারি মেডিকেল কলেজের ছাত্রী।
তার মৃত্যুর জন্য রাজ্য সরকারই পুরোপুরি দায়ী। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকার কোনো যুক্তি নেই। অভয়ার বাবার এই মন্তব্য নতুন করে আলোড়ন ফেলেছে গোটা ঘটনায়। মৃত চিকিৎসকের বাবা মা এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে অপরাধের ঘটনা ধামাচাপা দিতে হাসপাতাল, প্রশাসন, পুলিশ এবং তৃণমূল কংগ্রেস সক্রিয় ভূমিকা নিয়েছে। অপরাধের মূল ষড়যন্ত্রকারীদের আড়াল করার চেষ্টা করা হয়েছে প্রথম থেকেই। মায়ের দাবি, সিবিআই অপরাধে জড়িত সবাইকে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে, এমনকি অপরাধের গভীরে থাকা দিকগুলো নিয়েই তদন্ত করেনি সিবিআই। অপরাধ স্থলও ঘেরা হয়নি। একাধিক প্রশ্ন, কিন্তু বিষয়টা হচ্ছে রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা কলকাতার মেয়র, তিনি কিভাবে এই কথাটা বলতে পারেন যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। অভয়ার বাবা মা তাদের বক্তব্য, তাদের যে বিষয়টা, তারা যে সমস্ত বক্তব্যগুলো সামনে রাখছেন সেগুলো দিয়ে তো আরো অনেক বেশি সহমর্মী হওয়া উচিত। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সময় বলেছেন যে তাদের বক্তব্য বা তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানো উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বারবার বলেছেন অভয়াকে কেন্দ্র করে যে সমস্ত প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদকে সম্মান জানানো উচিত। এমনকি অভয়ার বাবা মার প্রতি সবার সহানুভূতিশীল থাকা উচিত। তাহলে একজন এত বড় দায়িত্বপ্রাপ্ত মানুষ তিনি কি করে এই কথা বলতে পারেন পাগলে কি না খায়, পাগলে কি না বলে ছাগলে কি না খায়? এটা কি তার মুখ থেকে মানায়? এটা তো রাজনৈতিক কোনো প্রতিক্রিয়া নয় যে তিনি তার রাজনৈতিক কোনো প্রতিদ্বন্দ্বী সম্পর্কে বলছেন বা রাজনৈতিক বিরোধী দলের কোনো নেতার সম্পর্কে তিনি বলছেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তিনি বলছেন এমন একজন মানুষকে বা এমন দুজনকে যাদের মেয়ে সম্প্রতি তারা হারিয়েছেন এবং সরকারি কর্মস্থলে তাদের সেই মেয়ের মৃত্যু হয়েছে। আরও একবার আপনাদের শোনাবো ফিরহাদ হাকিম কি বলেছেন, শুনুন। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ওরা কি ওইখানে স্পটে ছিল? আর আপনি যে আপনারা যেভাবে বলবেন বা প্রেস যেভাবে মিডিয়া ট্রায়াল করবে তাতে তো হয় না। তার চার্জশিটে সেটা থাকতে হবে, তার কেস ডায়েরিতে সেটা থাকতে হবে। আপনি বললেন আমার মনে হলো আর আমি আরেকজনকে নিয়ে গিয়ে জেল দিয়ে দিলাম বা দিলাম, তা হয় না। তথ্য প্রমাণের ওপরে বিচারক বিচার করেন এবং আমরা চাই যে সিবিআই যে তথ্য প্রমাণ দিয়ে সেটা যথেষ্ট নয়। যদি কলকাতা পুলিশ এর তদন্ত করতো নিশ্চিতভাবে হতো। উনি কী করেন আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমিও চেয়েছিলাম আমরা যে এটা একটা বিরলতম অপরাধ এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট, এটা আমরা সবাই চেয়েছিলাম, যাতে আমার কোনো মেয়েকে এইরকম খারাপ চোখে আর কেউ দেখতে সাহস। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।